আজকে মুসলমানে মারামারি আছে না নাই? নামাজের ভিতরে যদি আমরা হৃদ্যতা রাখতাম তাহলে বাহিরে আমরা মারামারি করতাম। আপনি আপনার ভাইয়ের মাথায় কেমনে বাড়ি দেন? যেই ভাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূল বলেছেন লা তুকাফিরুহু বিদামবিন, কোন গুনার কারণে তোমার যেই ভাই কালেমা পড়েছে তাকে তোমরা কাফের ফতোয়া দিও না, বরং যারা মুমিন তাদের দলে তাদেরকে শামিল করো। ঠিক না ঠিক? আপনার ভাই নামাজ পড়ে না, তাকে আদর করে মসজিদে নিয়ে আসেন। এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোনো কথাই মনে করে না, কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল বললেন না, মিথ্যা কথা বললে তার মধ্যে ঈমান থাকে। মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছে, তোমার ঈমান শেষ। ঈমান কি? এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোনো কথাই মনে করে না, কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। কোনো গুনাই মনে করে না, আমানত খেয়ানত করে, কোনো কিছুই মনে করে না। রাস্তার ইট নিজের ঘরে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? একটা রাস্তার ইটের মালিক হলো 16 কোটি জনগণ। তুমি যখন সেই ইট ঘরে নিয়ে গেলা, 16 কোটি জনগণের সম্পদ তোমার ঘরে। ঠিক না ঠিক? অফিসে তুমি কাজ করছো, একটা কলমের মালিক 16 কোটি জনগণ। এই কলম যখন তুমি ঘরে নিয়ে তোমার ছেলেকে দিচ্ছ, কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? মিথ্যা কথা অহরহ বলে, দেখেন না মিথ্যার কি বেশাতি ছড়েছে। একজন লোক আমার সাথে কোনো পরিচয় নাই, পরিচয় দেয় আমার ভাইগনা, হে আমার ওয়াজও করে, আমার ভাতিজা। আমি কইলাম কি রে, এই ভাতিজা আবার কোত্থেকে জন্ম নেই? মানুষও কয় হুজুর আপনার ভাতিজার ওয়াজ শুনেছি। শালারে আমি চিনি না, আমার ভাতিজা হইল কেন? পোস্টার টোস্টারে অমুক আলেমের ভাতিজা। এটা মতো সত্য কথা নাকি? তুই তো নিজে ফাঁসস নাই, এই যে মানুষের সামনে ওয়াজ করেছিস, এই সব মানুষ তোরে মিথ্যুক হিসাবে কিয়ামতে সাব্যস্ত করবে। ঠিক কিনা? মানুষ বলবে আল্লাহ এটা মিথ্যুক, আমরা বুঝিনি, জিনার নাম ইউজ করেছে তিনি বুঝিয়ে দিয়েছে। এখন মিথ্যা সাক্ষী তো আমাদের দেশে আর অভাব নাই। এক হুজুরের ব্যাপারে এলিগেশন আনা হলো, হুজুর জিনা করছে, একজনে এক মেয়ের সাথে জিনা করছে। তো এই মেয়েকে আনা হলো কোর্টে, হুজুরকে আনা হলো, বলল হুজুর আপনি এই মেয়ের সাথে জিনা করছেন, ওরে চিনেন তো? হুজুর বলতেছে আমি তো ওকে জীবনেও দেখিনি। উকিল বলতেছে আচ্ছা হুজুর জিনার কাজটা সংগঠিত হয়েছে কবে, মামলা কবে হয়েছে? মামলা হয়েছে 75-এ, আর মেয়ের জন্ম হয়েছে 80-তে। মেয়ের জন্ম হয়েছে কবে? 80-তে। এই সাক্ষী আছে তো? কথা কন না কেন? জজ সাহেব বললেন আউট, এটার ধর। কেমনে ধরবে? ওরে টাকা কয়, আমারে টাকা দিচ্ছে 500, আমি এসি সাক্ষী দিতে। যে আল্লাহ তোমাকে মানিয়েছেন ডাইরেক্ট, সে আল্লাহকে ডাকো, মধ্যখানে কোনো কাউকে রেখো না। ঠিক না ঠিক? আমাদের পীর সাহেবেরা দাবি করেন ওনারা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। বেটা পীর, তোর খবরই থাকবে না কিয়ামতের ময়দানে তুই কিভাবে মানুষকে আল্লাহর কাছে নিবি। ডাইরেক্ট আল্লাহকে ডাকতে হবে, মধ্যখানে কেউ থাকবে না। কারণ তিনি যখন সৃষ্টি করেছেন মধ্যখানে কেউ ছিল না। ঠিক না ঠিক? আবার আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি? কাকে ডাকি? তো মধ্যখানে এটা রাখবেন কেন? হ্যাঁ, আপনার টিচার থাকতে পারে, কি থাকতে পারে? শিক্ষক থাকতে পারে। সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি বলতেন বুইস্তু মুআল্লিমান, আই হ্যাভ কেম টু ইউ অ্যাজ এ টিচার, অ্যাজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যতগুলো বিষয়, সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, সাহাবায়ে কেরামও শিক্ষক। ঠিক না ঠিক? কোন ভালো আলেম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন দ্বীনের দায়ী হওয়ার জন্য 10টা গুণ লাগে। যারা দ্বীনের দায়ী হবে, আমাদের দেশে যতগুলো পীর, একটার মধ্যেও 10টা গুণ নাই। নান প্রথম গুণের কথা তিনি বলেছেন, একজন লোক যদি নিজেকে দ্বীনের দায়ী মনে করতে চায়, তিনাকে হাফেজ হতে হবে। কি হতে হবে?
2 নম্বর তিনি হাদিসের উপর জ্ঞান রাখবেন। 3 নম্বর কোরআনের তাফসীর তিনি জানবেন। 4 নম্বর মাসলা ইস্তেমবাত করার ক্ষমতা তার থাকতে হবে। 5 নম্বর হাদিসের পরিপূর্ণ আমল তার মধ্যে থাকতে হবে। ঠিক না ঠিক? একজন হুজুর আমাকে কালকে বললেন, এখানে কোন পীর আছে মানুষকে দিয়ে পায়ের আঙ্গুল চোষায়? হ্যাঁ, কি খায়? বিড়ি তো কমই। আরে হ্যাঁ, পিসের মদও খায়, বিড়ি তো কমই দিয়েছে। হ্যাঁ, এটা ধরায় দেন এদেরকে পিটাইয়া পুলিশের হাতে সোপর্দ করে। খবরদার ভণ্ডরা! নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, এগুলো শয়তানের চেয়ে খারাপ। ঠিক না বেটি? কোরআনের জীবন্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিনের অর্থ আল্লাহ জানেন। কোরআনে বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মসজিদে যে যায় সে আমার কি ভাই, সে আমার কি ভাই। হয়তো লাগায় না, ওকে বুঝিয়ে দেন, হাদিসটা বলে দেন। ইমামদের দায়িত্ব এই হাদিসটা বলা। ঠিক না ঠিক? আমি তো যত জায়গায়, যত মসজিদে আমি নামাজ পড়িয়েছি, আমার কোনো মুসল্লি বিরক্ত হয়নি। আমি বলেছি আপনি আপনার ভাইয়ের সাথে শরীর লাগান, জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানায়া দিবে। সহি হাদিস, সহি কি হাদিস। আবার আমার রাসূল বলেছেন, আপনি যদি ভাইয়ের সাথে না লাগান, মধ্যখানে কি ঢুকে? শয়তান। এটা কিসের শয়তান? এটা হিংসার শয়তান, এটা মানুষে মানুষে ঝগড়া লাগানোর শয়তান। ঠিক না ঠিক? আমরা আজকে সূরা আরাফ থেকে কথা বলবো। কোন সূরা? সূরা আরাফ। যেহেতু সপ্তম মাহফিল, 7 নম্বর সূরা কোনটা? কথা বলেন। আরাফ। আরাফ কোথায় থাকে বলেন তো? আরাফ কাকে বলে? জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ওয়াল আছে। কি আছে? সূর। ওয়ালের আরবি হলো সূর। যেমন সূরা বলি আমরা, কি বলি? কোরআন শরীফে কয়টা সূরা জানি আছে? 114টা। এই সূর অর্থ কি বলেন তো? সূর অর্থ হলো ওয়াল। সূর অর্থ কি? ওয়াল, দেয়াল। এক দেয়াল থেকে আরেক দেয়াল, এক একটা সূর আল্লাহ দিয়েছেন। এই সূর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন জান্নাতের মধ্যে। কিয়ামতের মাঠে যখন মানুষ হাঁটতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে কিয়ামতের মাঠটাকে ভরে দিবেন। আল্লাহ নিজের আলো থাকবে তখন। আশতাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। প্রথম থাকবে 70 বছর সূর্যের আলো। কিসের আলো? এরপরে আরশ থেকে আল্লাহ নিচে আসবেন রাসূলের সুপারিশে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সুপারিশ করবেন যে জায়গা থেকে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। একটা লম্বা হাদিসে রাসূল বলেছেন কিভাবে তিনি আল্লাহকে ডাকবেন। কিয়ামতের সমস্ত মানুষের অপেক্ষায় থাকবে, পেরেশান হয়ে যাবে মানুষগুলো। কেউ কেউ এদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, জান্নাতীরা বড় আরামের মধ্যে থাকবে। আল্লাহর এই বিচারের সময় হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর থাকবে এই বিচারের সময়। 50 পর্বে বিচারটি শেষ হবে। কত পর্ব? 50 পর্বে শেষ হবে। প্রথম পর্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম পর্বেই তিনি আসবেন, জমিনে তিনি নেমে আসবেন। প্রথমবার তিনি আসবেন না, অপেক্ষা থাকবে মানুষ। রাসূল সেজদায় পড়ে আল্লাহকে অনুরোধ করবেন, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ যেন বিচারটা সহজ করে দেয়। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি ডান হাতে আমলনামা দেই, বিনা বিচারে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু
حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে বিনা বিচারে আমি তাদেরকে মাফ করে দেব। তারা আনন্দ চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বিচার ডান হাতে দিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়েন, বলে আমিন। যারা নামাজ পড়বে, কোরআনের দলে থাকবে, তাদের আমলনামা ডান হাতে দিবেন কে? আর যারা মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, আর মানুষকে গালিগালাজ করবে, তাদের আমলনামা বাম হাতে দিবেন কে? বাম হাতে এমনি দিবেন না, কষ্টের সাথে দিবেন। হাদিসের বর্ণনা এসেছে আপনার বুক ফেড়ে বাম হাত বুকের নিচে দিয়ে এখান দিয়ে নিয়ে পিছনে নিয়ে যাবেন, তারপরে সেখানে আপনার হাতের আমলনামা দেয়া হবে, উল্টিয়ে সোজাভাবে দেয়া হবে। সেই দিন মোমেনরা বলবে আমি এটি চাচ্ছিলাম, ফাউকরাউ কিতাবিয়াহ, আমার কিতাবটা এরকমই হবে, আমার কিতাবটা আল্লাহ দান করবেন, আমি খুশি। আর জাহান্নামীরা বলবে লাম উতা কিতাবিয়া, এই কিতাব যদি না দেয়া হতো আমার জন্য বড়ই ভালো হতো। প্রত্যেকটি আমল লিখে রাখছেন কে? কোনো আমল নাই যেটা লেখা হয় না। মৃত্যুর পরেও আমাদের আমলনামা লেখা হতে থাকবে। আমলনামা গলায় ঝুলিয়ে দিয়েছেন কে? যখন একটা ছেলে মেয়ে বালেগ হয় তখনের পর থেকে তাদের আমলনামা গলায় ঝুলানো থাকে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে আমি ঝুলিয়ে রাখি। এই আমলনামা কিয়ামতের ময়দানে খুলে দিবেন কে? খুলে আল্লাহ জমা দিয়ে দিবেন। কিভাবে জমা দিয়ে দিবেন সেটাও এসছে সূরা কাফের ভিতরে। শাহিদু ও শাহিক, একজন চালক থাকবে, আরেকজন সাক্ষী থাকবে। সায়েক থাকবে চালক, সে চালিয়ে নিয়ে যাবে। আমলনামাগুলো সব গলা থেকে খুলে আল্লাহর কাছে জমা দেয়া হবে। যেদিন জমা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মরিয়মের ভিতরে, ও তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, প্রত্যেক মানুষ সেই দিন হাঁটুর উপরে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। প্রত্যেক মানুষ, একজনও বাহিরে থাকবে না। আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচার শেষ করে আল্লাহ যখন আরশে চলে যাবেন, আমলনামাগুলো আকাশে উঠতে থাকবে। প্রত্যেক মানুষ হাঁটুর উপরে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। এরপরে আমলনামা ডান হাতে চলে যাবে নেককারদের। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। একটা ওয়াল আল্লাহ মুমিনদের জন্য বানাবেন। হাঁটতে থাকবে কিয়ামতের ময়দানে সবাই। হঠাৎ করে সমস্ত আলো নিভে যাবে, অন্ধকার। কিরকম অন্ধকার সেটাও সূরা নূরের ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছে। জুলমাতিন ফাওকা জুলমাত, অন্ধকারের উপরে অন্ধকার। সাগরের ভিতরে আকাশ অন্ধকার, ঢেউ অন্ধকার, সাগরের গভীরে অন্ধকার। এটার ভিতরে একটা হাত যদি ঢুকানো হয়, যেরকম অন্ধকার থাকবে কিয়ামতের ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে। মুমিনদের শরীরে নূর থাকবে। যারা ওযু করেছেন অঙ্গ প্রত্যঙ্গ নূরের মতো জ্বলতে থাকবে। কারো মাথার উপরে নূর থাকবে, কারো উপরে নূর থাকবে, কারো নূরে চৌহদ দিয়ে আলোকিত হয়ে যাবে। এই মুমিনরা হাঁটবে, মুমিনদের পিছনে সব দলের লোকেরা হাঁটবে। কাফেররা হাঁটতে পারবে না, মুনাফিকরা হাঁটবে। মুনাফিক, কারণ মুনাফিক দুদিকেই ছিল, ঠিক না ঠিক? মুনাফিকরা চেনা যায় না, কাফের চেনা যায়, মুনাফিক চেনা যায়। নামাজও পড়ে, আবার নামাজের বিরুদ্ধেও কাজ করে। ইসলামের কথাও বলে, আবার ইসলামকে বাঁশও দেয়। সুযোগ পায় যেখানে তারা যায়, সেখানে সুবিধাবাদ জিন্দাবাদ। তারা বলে আমরা মুমিনদের সাথে একটু ঠাট্টা করলাম। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি?
আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরা জানেই না। বেকুবরে আপনারা কি বলেন? বোধাই, বোধাই বলেন তো? বলদ, বলদ, এটা হলো আসল বাংলা। আবাল, হ্যাঁ। আর সিলেটের লোকেরা বলে চুকুম বোধাই। সিলেটে এক রিকশাওয়ালাকে মেরেছে একজন পুলিশ। রিকশাওয়ালা যারা নামাজি তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ঠিক কি না? নামাজিরা কাকে ভয় করে? আল্লাহকে। মসজিদে গেলেই কার ভয় আসে? আল্লাহর ভয়। এই জন্য মসজিদে যেন লোক না যায়, এক গ্রুপ চেষ্টায় আছে, ঠিক না বেটি? নামাজ বেশি যেখানে, রহমত বেশি। শিশুদের আজকে অকাল ক্যান্সার হচ্ছে, কিডনি খুলছে না, লিভার ফাংশন করে না। এই সবের জন্য দায়ী বিড়িখোরগুলো, আর যারা খাওয়ার ভিতরে বিষ মিশায় তারা, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে তুই যত বড় ফরজগার হোস, তুই আসামির কাঠ গলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। সমাজের ক্ষতি যারা করে এরা সমাজের দুশ্মন, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন কারো উপর জুলুম, লা ইয়াজলিমুনা ওয়ালা ইউজলামুন, তুমি জুলুম করতে পারবা না, জুলুমের শিকার হবে না, ঠিক না ঠিক? কিন্তু কেউ যদি অন্যায়ভাবে কারো উপর জুলুম করে তার বিচার করবেন কে? কে করবেন? আল্লাহ বলেছেন আদালিজ জালিমিন আযাবান আলীমা, কোন জালেমকে আমি এমনি ছেড়ে দেব না। আমার মাটিতে আমি জুলুম আমার জন্য হারাম করেছি, যারা আমার বান্দার উপর জুলুম করবে তাদের দুনিয়াও হারাম, জান্নাতও। খবরদার জুলুম করবে না। জুলুম কাকে বলে জানেন তো? কথা বল না, জুলুম চিনেন না? যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটা না রেখে আরেক জায়গায় রাখা, এটার নাম কি? এটার নাম কি? জুলম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা আরাফ, কোন সূরা? আরাফ। যখন মোমেনদের লাইটে মোমেনরা চলবে, পিছনে পিছনে মুনাফিকরাও চলবে। আল্লাহ লাইট নিভিয়ে দিবেন, আবার ওরা দাঁড়াবে। কারণ আল্লাহ দুনিয়াতে আল্লাহকে তারা বলেছে আল্লাহর সাথে ঠাট্টা করছি, ঠিক না ঠিক? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়াল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুমিনদেরকে তারা বলতো, মুমিনদের সাথে যখন মোলাকাত করতো বলতো আমরা মুমিন, ঠিক না ঠিক? আর কাফেরদের সাথে গিয়ে বলতো মোল্লাদের সাথে আমি একটু দুষ্টামি করছি, ঠাট্টা করছি। কারা বলতো? মুনাফিকরা বলতো। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ নিজে তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে যারা চলবে হঠাৎ করে নূরগুলো নিভিয়ে দিবেন কে? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চলার ব্যবস্থা করে দিবেন। এরপরে মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা ওয়াল তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? ওয়াল। মুনাফিকরা এসে বলবে ও ভাইরা ফান্তাজিরু নাকতাবিসু মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নেব। ভিতর থেকে মুমিনরা বলবে তোমরা দুনিয়াতে ফিরে যাও, ওরা যালিক, ওই পিছনে ফিরে যাও, অর্থাৎ দুনিয়া থেকে নূর নিতে হবে। কিয়ামতের ময়দানে নূর নেয়ার কোনো জায়গা। এই যে আপনারা বসছেন, আপনাদেরকে নূর দিচ্ছেন কে? ওযু করেন নূর দেন কে? সূরা ফাতিহা পড়েন শরীরের মধ্যে নূর দেন কে? আবার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন নূর দেন কে? প্রতিটি আয়াতের ভিতরে নূর রেখেছেন কে? নূর নেয়ার জায়গা হলো দুনিয়া। মৃত্যুর পরে নূর নেয়ার আর কোনো জায়গা। নূরের মালিক কে? এজন্য সারা কোরআনে নূর এক বচন, আর অন্ধকার বহু বচন। দরাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিল লা ইউবসিরুন। একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা কে জানে? বুঝতেছেন তো আপনারা? কথা বলেন না কেন? বুঝতেছেন তো? এই যে ওয়াল, এই ওয়ালটার উপরে কিছু মুমিনরা থাকবে, তাদের সোয়াবার গুনাহ এক সমান, তাদেরকে আরাফে রাখবেন। কোথায়? কোথায়? এরপর রাসূলের সুপারিশে তারাও জান্নাতি হয়ে যাবে। তবে শর্ত হলো, প্রধান শর্ত হলো ঈমান। প্রধান শর্ত কি? জোরে বলেন। রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি চুরি করতে পারে? রাসূল বললেন হ্যাঁ, চুরি করতে পারে, মানবীয় দুর্বলতায়
অভাবের তাড়নায় চুরি করতে পারে, কিন্তু সে যদি মাফ চায় মাফ করে দিবেন কে? এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি জিনা করতে পারে নাকি? হ্যাঁ পারে। মানবীয় দুর্বলতা, বিভিন্ন রকমের সার্কামস্টেন্সে পড়ে মুমিন জিনাও করে ফেলতে পারে, মাফ চাইলে মাফ করে দিবেন কে? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল বললেন, না, মিথ্যা কথা বললে তার মধ্যে ঈমান থাকে। মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছো, তোমার ঈমান শেষ। ঈমান কি? এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোনো কথাই মনে করে না, কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। কোনো গুনাই মনে করে না, আমানত খেয়ানত করে, কোনো কিছুই মনে করে না। রাস্তার ইট নিজের ঘরে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? একটা রাস্তার ইটের মালিক হলো 16 কোটি জনগণ। তুমি যখন সেই ইট ঘরে নিয়ে গেলা, 16 কোটি জনগণের সম্পদ তোমার ঘরে, ঠিক না ঠিক? অফিসে তুমি কাজ করছো, একটা কলমের মালিক 16 কোটি জনগণ। এই কলম যখন তুমি ঘরে নিয়ে তোমার ছেলেকে দিচ্ছ, কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? মিথ্যা কথা অহরহ বলে, দেখেন না মিথ্যার কি বেশাতি ছড়েছে। একজন লোক আমার সাথে কোনো পরিচয় নাই, পরিচয় দেয় আমার ভাইগনা, হে আমার ওয়াজও করে, আমার ভাতিজা। আমি কইলাম, কি রে, এই ভাতিজা আবার কোত্থেকে জন্ম নেই? মানুষও কয়, হুজুর আপনার ভাতিজার ওয়াজ শুনেছি। শালারে আমি চিনি না, আমার ভাতিজা ওই লোকের। পোস্টার টোস্টারে অমুক আলেমের ভাতিজা। এটা মতো সত্য কথা নাকি? তুই তো নিজে ফাঁসস নাই, এই যে মানুষের সামনে ওয়াজ করেছিস, এই সব মানুষ তোরে মিথ্যুক হিসাবে কিয়ামতে সাব্যস্ত করবে, ঠিক কিনা? মানুষ বলবে, আল্লাহ এটা মিথ্যুক, আমরা বুঝিনি, জিনার নাম ইউজ করেছে, তিনি বুঝিয়ে দিয়েছে। এখন মিথ্যা সাক্ষী তো আমাদের দেশে আর অভাব নাই। এক হুজুরের ব্যাপারে এলিগেশন আনা হলো, হুজুর জিনা করছে, একজনে এক মেয়ের সাথে জিনা করছে। তো ওই মেয়েকে আনা হলো কোর্টে, হুজুরকে আনা হলো, বলল, হুজুর আপনি এই মেয়ের সাথে জিনা করছেন, ওরে চিনেন তো? হুজুর বলতেছে, আমি তো ওকে জীবনেও দেখিনি। উকিল বলতেছে, আচ্ছা হুজুর, জিনার কাজটা সংগঠিত হয়েছে কবে? মামলা কবে হয়েছে? মামলা হয়েছে 75-এ, আর মেয়ের জন্ম হয়েছে 80-তে। মেয়ের জন্ম হয়েছে কবে? 80-তে। এই সাক্ষী আছে তো? কথা কন না কেন? জজ সাহেব বললেন, আউট, এটার ধর। কেমনে ধরবে? ওরে টাকা কয়, আমারে টাকা দিচ্ছে 500, আমি এসি সাক্ষী দিতে। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা হজের 30 নম্বর আয়াত, আস্তানিবুর রিজসা মিনাল আওসান আস্তানিবু কাওলাজ জুর। খবরদার, মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা যেখানে, মূর্তি পূজা, ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, কারণ ওরা মিথ্যা ইলার ইবাদত করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেছেন, ওদের দেবতাকে গালি দিও না। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তাহলে মূর্খতা বশত তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে বুঝাও, তাদেরকে কি বুঝাও। একটা মাটির জিনিস তৈরি হচ্ছে, আমি দেখেছি বড় বিপদ আসলে কিন্তু তারা মূর্তিকে বলে না। যখন তুফান আসে তখন কারে ডাকে? তখন আর ছোট মূর্তির সামনে যায় না। আমি অন্তত 1000 খানিক ভাইয়ের সাথে কথা বলেছি, বিভিন্ন ধর্মীয়, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা। একজন গত সপ্তাহে একজন নাপিতের সাথে কথা বলছিলাম, তিনি আমার চুল সুন্দর করছিলেন। তো আমি বললাম, তোমার নাম কি? কয়, আর নাম গীতিশ। হ্যাঁ, ও তুমি কোন ধর্মে? কেউ বুঝছেন না, মনে হয় সিডাঙ্গের ভাষা আর কি। হ্যাঁ, তুমি কি হর? ধর্ম হর্ম হরনি? একখানা একখানা হরিদে, একখানা একখানা হরিদে কি হর? দুর্গার পূজা করি কোনো কোনো সময়। কইলাম, দেখতে তুফান আইয়ে হেকতে কি করো? হেকতে আল্লাহরে ডাওলাই। কারে বলায়? আল্লাহরে বলায়। আপনি নদীতেও দেখবেন যখন ঢেউ উঠে, কেউ দেবতারে বলায় না, কারে বলায়? আল্লাহরে বলায়। তো ভুয়া এই জিনিসটার ইবাদত করে তোমার লাভ কি? ঠিক তবে ঠিক, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন ডাইরেক্ট সে আল্লাহকে ডাকো, মধ্যখানে কোনো কাউকে রেখো না, ঠিক তবে ঠিক। আমাদের পীর সাহেবেরা দাবি করেন ওনারা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। বেটা পীর,
তোর খবরই থাকবে না কিয়ামতের ময়দানে তুই কিভাবে মানুষকে আল্লাহর কাছে নিবি। ডাইরেক্ট আল্লাহকে ডাকতে হবে, মধ্যখানে কেউ থাকবে না। কারণ তিনি যখন সৃষ্টি করেছেন মধ্যখানে কেউ ছিল না, ঠিক না ঠিক? আবার আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি? কাকে ডাকি? তো মধ্যখানে এটা রাখবেন কেন? হ্যাঁ, আপনার টিচার থাকতে পারে, কি থাকতে পারে? শিক্ষক থাকতে পারে। সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি বলতেন বুইস্তু মুআল্লিমান, আই হ্যাভ কেম টু ইউ অ্যাজ এ টিচার, অ্যাজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হোয়াটএভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যতগুলো বিষয় সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, সাহাবায়ে কেরামও শিক্ষক, ঠিক না বা ঠিক? কোন ভালো আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন দ্বীনের দায়ী হওয়ার জন্য 10টা গুণ লাগে। যারা দ্বীনের দায়ী হবে, আমাদের দেশে যতগুলো পীর একটার মধ্যেও 10টা গুণ নাই, নান। প্রথম গুণের কথা তিনি বলেছেন, একজন লোক যদি নিজেকে দ্বীনের দায়ী মনে করতে চায় তিনাকে হাফেজ হতে হবে। কি হতে হবে? 2 নম্বর, তিনি হাদিসের উপর জ্ঞান রাখবেন। 3 নম্বর, কোরআনের তাফসীর তিনি জানবেন। 4 নম্বর, মাসলা ইস্তেমবাত করার ক্ষমতা তার থাকতে হবে। 5 নম্বর, হাদিসের পরিপূর্ণ আমল তার মধ্যে থাকতে হবে, ঠিক না ঠিক? একজন হুজুর আমাকে কালকে বললেন, এখানে কোন পীর আছে মানুষকে দিয়ে পায়ের আঙ্গুল চোষায়? হ্যাঁ, কি খায়? বিড়ি তো কমই। আরে হ্যাঁ, পিসের মদও খায়, বড় বিড়ি তো কমই দিয়েছে। হ্যাঁ, এটা ধরায় দেন এদেরকে পিটাইয়া পুলিশের হাতে সোপর্দ করে। খবরদার ভণ্ডরা! নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, এগুলো শয়তানের চেয়ে খারাপ, ঠিক না বেটি? আরে এত সুন্দর করে তাকবীর দিচ্ছে আর আপনারা চুপচাপ দেখে আছেন। তাকবীর দেওয়া বোধ গুনাহ না? রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়, কয়টা? 3 নম্বরে এই তাকবীর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 নম্বরে তাকবীর দেন, তাকবীর দেন। এই যে কি সুন্দর হয়েছে দেখছেন? এক তাকবীর এখন মিস্টার ইবলিস নাটোর পার হইয়া রাজশাহীর পথে আছে। যেমন ভারতের এক মেয়ে তাকবীর দিছে, ভারতের শয়তানগুলো সব চুপসে গেছে, ঠিক না বাটি? সেসব মেয়ের শ্লীলতাহানির জন্য একজন আল্লাহর বান্দি যদি দাঁড়ায় সারা পৃথিবী তার সাথে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একা, বাপ মেলায় নিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় শুয়ে পড়লেন। বাপ বলল, মা বিকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি হয়েছে? বলছে, আব্বা ইন্নানি সাকিম, আমি অসুস্থ, আমি তোমার সাথে মেলায় যেতে পারবো না। তিনি আসলেন, এসে দেখেন বাপের মূর্তির ঘর, ভিতরে মূর্তিগুলো, সামনে কলা সিঙ্গারা খাওয়া দাওয়া রাখা। বলছে, আলা তাকুলুন, এই খা, এই খা। খায় না। কয় ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি কস না। ছেলেকে বাপ খাবার দিল, ছেলে কথাও কয় না, খাওয়াও খায় না। এখন বাপ কি করবে? ফাদরাবা দরমাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াল মারলো। দেখে যে লড়ে না, মারতে মারতে সব ভাঙ্গা শেষ। কুঠার চড়িয়ে দিয়েছে বড়টার গর্দানে। খবরদার, অন্য কারো মূর্তি আপনি ভাঙতে পারবেন। এখান থেকে মাসলা নিয়েন না, আপনি ঘরেরটা ভাঙেন। ওই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের কোথায় ছিল? ঘরে ছিল। উল্টা যেন না বুঝেন। রাসূল যখন মক্কা শরীফের দিকে, কাবার দিকে নামাজ পড়েন, ওই মক্কার ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? একটাও তিনি ভাঙেন নাই। মক্কায় নবুয়তের পরে 13 বছর নামাজ পড়েছেন। কয় বছর? নবুয়তের শুরুতে নামাজ ছিল 4 রাকাত। কয় রাকাত? এরপরে হয়েছে 10 রাকাত। এরপরে ফাইনালি হয়েছে নামাজ ফরজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। ইসলাম আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমায়, ঠিক না ঠিক? যেমন বাড়াইছে নামাজ, কমাইছে মদ, ঠিক না ঠিক?
বলেছে খবরদার, মদের ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। এরপরে বলেছেন ফালা তাকরাবুস সালাত লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজে যেও না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সবকিছু শিক্ষা দিলেন। দেখেন, তিনার বয়স যখন 1 বছর, কয় বছর? 1 বছর, তিনি তার মাকে বললেন, মা আপনার রব কে? আমরা তো যারে তারে আমাদের হুজুর বানায় ফেলি। ছোট্ট ইব্রাহিম মাকে বলছেন আপনার রব কে? মা বললেন আমার রব তোমার বাপ। আজর বলছে আজরের রব কে? বলছে আজরের রব হলো নমরুদ। বলছে নমরুদ কোথায় থাকে? সিংহাসনে থাকে। আমি একটু দেখতে চাই নমরুদ কেমন, আমি একটু দেখতে চাই আমার আব্বার রবকে। গিয়ে দেখে নমরুদ হলো খুব কালো বিশ্রী। বলছে রব হলে এটা এত বিশ্রী হলো কেন? ওর থেকে তো অন্য মানুষই সুন্দর, ও নিজেকে সুন্দর করতে পারলো না কেন? কিসের রব? বাপ তাকে একটা চড় মেরে দেয়, চুপ কর। মাকে বলে, ও আমার বিবি, নমরুদ যে শিশুকে স্বপ্ন দেখেছে মনে হয় এটাই সেই শিশু। সব নবীরা জন্মে থেকে হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চিনে তো? কথা বলেন না কেন? একাই ছিলেন উম্মত। কানা উম্মাতান কানিতান লিল্লাহ শাকিরান লিআনউমিক। একাই ছিলেন আল্লাহ, আল্লাহ একাই উম্মত ঘোষণা করেছেন ওনাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে অল্পে তিনি তুষ্ট থাকতেন। কানেত, কানেত মানে হলো যারা অল্পে তুষ্ট। যে অবস্থায় আছি জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ রব্বি। এরকম কিছু লোক আছে না নাই? আর কিছু লোক আছে হাজার দিলেও না, সুবিধার না, তোর সুবিধা হবেও না জীবনে। অল্পে তুষ্টি নবীদের অভ্যাস। তিনার বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। তিনি রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে দেখে তারা উঠেছে। তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা জান্না আলাইহিল লাইল فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন তারা দেখলো বলল এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় তাকে আমি ভালোবাসি। এবার দেখলেন চাঁদকে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন দেখলেন চাঁদ আলোকিত হয়ে উঠল তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন লাউ লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন বস মালিক নয়, কোন নবীও মালিক নয়। হেদায়েতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন আবু তালেব কেন হেদায়েত হয় না? আল্লাহ বলেছেন লা, হে নবী আপনি যাকে হেদায়েত ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? প্রতিদিন 5 বার আমরা কার কাছে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বাইরে কোনো কাজ করা যাবে? কোরআনের জীবন্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিনের অর্থ আল্লাহ জানেন। কোরআনে বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার তিনি দেখলেন সূর্য উঠেছে বড় হয়ে,
আপনি পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে ইমাম মানবেন না, খবরদার। কারো পিছনে যাবেন না। যার কাছে সুন্নত তাই তার কাছে কিচ্ছু নাই। যে হাদিস জানে না তার কাছে কিচ্ছু নাই। ঠিক না ঠিক? এই মূর্খ, এরা জাহেল। কোরআন হাদিস যেখানে, আমরা যাব সেখানে। কোরআনের ভিতরে সব দান করেছেন কে? নামাজে যারা আসবে তারা আমাদের বন্ধু। তারা আমাদের কি বন্ধু। হাত যেখানেই বাঁধো, এখানে বাঁধলে হাত বেশি সওয়াব। রাসূল বেশি বেঁধেছেন কোথায়? উপরে। আরেকটা বর্ণনা এসেছে এখানে, আরেকটা নাভির নিচে, আরেকটা বর্ণনা এসেছে তিনি হাত ছেড়েও দিয়েছেন। ইমাম মালিকের অনুসারীরা সেটা অনুসরণ করে। আপনার হজে গেলে দেখবেন কিছু লোক আছে হাত বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি কর। আমি যখন প্রথম হজে গেলাম, আমার এই পাশে একজন না বাঁধেন না, এই পাশে একজন, দুজন এমনি খাড়া দিয়েছে। হ্যাঁ, নামাজ পড় যেমন রাসূল পড়েছেন, সল্লে কামা সাল্লা রাসূল। এখন আমাকে সল্লে সালাতা, তুমি তোমারটা পড়ো, আমি আমারটা পড়তেছি। এখন কাবাগরের ভিতরে তো কিলাকিলি করা যায় না। পড়লাম, হে এমনিই থাকে। আল্লাহু আকবার। এই সালাম ফিরানোর শেষে আমি বলি ঘটনাটা অনেক জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই লাউসানি মা ওরফক, আপনার পরিচয় কি? বলছে যে আমি মক্কা ইউনিভার্সিটি শরীয়তের চেয়ারম্যান। মাশাআল্লাহ, রাজুলুন কবীর, আপনি তো বড় মানুষ। তাহলে এই সাল্লাইতা কাযালিক, আপনি এইভাবে পড়লেন কেন নামাজ? বলছে কাদ নাসিতা আখুয়া, ভাই আপনি হয়তো ভুলে গেছেন, রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মাঝে মাঝে হাতটা সুবহানাল্লাহ বলবেন। হাদিসে আছে না নাই? আমি সেটাই গ্রহণ করছি। মসজিদে যে যায় সে আমার কি ভাই, সে আমার কি ভাই। হয়তো লাগায় না, ওকে বুঝিয়ে দেন, হাদিসটা বলে দেন। ইমামদের দায়িত্ব এই হাদিসটা বলা। ঠিক না ঠিক? আমি তো যত জায়গায়, যত মসজিদে আমি নামাজ পড়িয়েছি, আমার কোনো মুসল্লি বিরক্ত হয়নি। আমি বলেছি আপনি আপনার ভাইয়ের সাথে শরীর লাগান, জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানায় দিবে। সহি হাদিস, সহি কি হাদিস। আবার আমার রাসূল বলেছেন, আপনি যদি ভাইয়ের সাথে না লাগান, মধ্যখানে কি ঢুকে? শয়তান। এটা কিসের শয়তান? এটা হিংসার শয়তান। এটা মানুষে মানুষে ঝগড়া লাগানোর শয়তান। ঠিক না ঠিক? আজকে মুসলমানে মারামারি আছে না নাই? নামাজের ভিতরে যদি আমরা ইজ্জত রাখতাম, তাহলে বাহিরে আমরা মারামারি করতাম। আপনি আপনার ভাইয়ের মাথায় কেমনে বাড়ি দেন? যে এই ভাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূল বলেছেন লা তুকাফিরুহু বিদামবিন, কোন গুনার কারণে তোমার যেই ভাই কালেমা পড়েছে তাকে তোমরা কাফের ফতোয়া দিও না, বরং যারা মুমিন তাদের দলে তাদেরকে শামিল করো। ঠিক না ঠিক? আপনার ভাই নামাজ পড়ে না, তাকে আদর করে মসজিদে নিয়ে আসেন, সে নামাজি হয়ে যাবে। ঠিক না ঠিক? রাসূলের সময় যখন মদ হারাম হয়, মদ হারাম হয়েছে কয়বারে? 3 বারে মদ হারাম হয়েছে। খুব ভালো মানুষ। আমি দেখেছি চাটাও পুরা খায়নি, অর্ধেক খায় অর্ধেক ফেলা দিছে। আরে চা খাইলেই কি হবে নাকি? আপনাদের সামনে চা খায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জনসমুদ্রে খাইতেন না। আমাদের হুজুররা মানুষের সল্লের রাস্তা গা দিয়া হুত হুত করে চা খায়, আর মানুষের নজর লাগিয়া পেট এত বড় হয়ে যায়। মানুষের নজর বড় কঠিন। ঠিক না ঠিক? রাসূল বলেছেন নাজর হক, আর নজর কি হক, নজরটা সত্য। অধিকাংশ উম্মত মারা যাবে আল্লাহর ফয়সালার পরে মানুষের বদ নজরের কারণে। এই জন্য সব সময় 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আর ঘরে পড়বেন ইয়াসিন বাচ্চাদের জন্য। আর তাবিজ যেটা আছে এটা খুলে ওই যে আত্রায় নদীর ভিতরে ফেলে দেবে। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ী ভণ্ড কোথায়কার। খবরদার তাবিজ লাগাবি না, তাবিজ শিরক। হুক্কি নাই। রাসূল বলেছেন তাবিজ বাঁধে তার রোগ কখনো ভালো হয় না, ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়। মক্কা শরীফ, সৌদি আরব, কাতারের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। একটু কারণও আছে, হুজুরদের বেতন বেশি না কম? কম দেন কেন? এই জন্য কম দিছস কেন? তাবিজ লেখা সেটা উসুল করুন। গ্রুপ আছে না? আহারে বাবারা, তাবিজ দিবেন না, ফু দিয়ে পয়সা নেন।
আপনার যদি কনফিডেন্স থাকে 1 ফুটে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। এটা কি? আবু সাইদ খুদরি হাদিস কোট করে দিচ্ছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকাতে কিছু লোক পাঠালেন। রাসূল পাঠাতেন 4 জন, 40 জন, 400 জন, 4000 জন। রাসূল বলেছেন যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান। যে 3 জন সফর করে মুমিন, আর 4 জন সফর করে আহসান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল যখন কোথাও সৈন্য পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন, 40 জন, 400 জন অথবা 4000 পাঠাতেন। এক জায়গায় 40 জন সাহাবীকে পাঠালেন। তিনারা গেলেন ওই এলাকায়, গিয়ে দেখে সেটার নেতা ছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু। লোকেরা এসেছে, ভাই আমাদের একজন, আমাদের গোত্রের নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে, সে মারা গেছে। কেউ কেউ আছেন ঝাড়ফুঁক করেন। হাল আনদাকুম রাম, ইজ দ্যাট এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার চাইল্ড? কেউ আছেন কি যিনি আমাদের বাচ্চাকে ফু দিবেন? আবু সাইদ খুদরি হাত তুললেন, আই ক্যান ডু ইট, আমি ফু দিব। নিয়ে গেলেন। তিনি সূরা ফাতিহা আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়ছেন, বাচ্চা লাফ দিয়ে উঠছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশেও করোনা মুক্ত হয়েছে হাফেজদের কোরআনের কারণে, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত দেখানে রোগ থাকে না। মসজিদে গেলেই করোনা মুক্ত হয়ে গেছে লোকেরা, কারণ মসজিদে কাউকে করোনা ধরে, খেতেও ধরে নাই। এই যে ধান খেতে যারা কাজ করছে এদের কাছেও করোনা যায়নি। বরিশালের এক লোকের কয়, চাচা করোনা চিনেন? কি করবো না, এই করবো নাকি? ওই যে করোনা রোগ, বোম্বাই মরিচ খাইছি বেটা, বলতো করোনা মোর কাছাই দিনা। আর খেতে যখন আপনারা কাজ করবেন, মাটি আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে সেখানে। এবার তিনাকে বললেন, আপনি কি চান? আমার ছেলে তো জীবিত হয়ে উঠছে। বলছে, আগে দুধ দেখায় নাই। 40 জনে দুধ খাইছে। 40 জনে তো মিনিমাম 10 কেজি দুধ খাইছে, অথবা 4 কেজি। 1 পোয়া করে হলো তো কয় কেজি হবে, হিসাব করে নেন। এরপরে বলছে 30টা ছাগল দে। কয়টা? 30টা, কোন বর্ণায় 50টা, কোন বর্ণায় 80 ছাগল দে। ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ছাগল আমরা ধরুম না, রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন আবু সাইদ খুদরি ছাগল নিয়ে আসতেছে। রাসূল মুস্কি হেসে দিলেন, আরে আবু সাইদ তুই জানলি কেমনে? কোরআন দিয়ে ফু দিলে কাজ হয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, আবু সাইদ ছাগল তুমিও খাও, আমারেও দেও। আলহামদুলিল্লাহ কইবেন না? আমি 1 ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেই। 1 ফুতে কয় লাখ? 1 লাখ। সন্তান হয় না। কোরআন শরীফের সন্তান হওয়ার কিছু আয়াত আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত আছে, জাকারিয়া আলাইহিস সালামের আয়াত আছে, হাবলি সলিহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আয়াতগুলো পড়ে পানিতে ফু দিছি, আল্লাহ তাকে সন্তান দিয়ে দিছে। 3 বছর পরে এসেছে আমার সাথে দেখা করতে, সন্তানকে হাতে নিয়ে। আমি বললাম, কি রে তোর না বাচ্চা টাচ্চা হয় না? কয় চাচা ওই যে পানি দিছিলেন। আমি পানি দেয়নি, আল্লাহ দিছে। কে দিছে? শিরক করবেন না, শিরকের কোনো জায়গা ইসলামে নাই। আপনার কৃতিত্ব নেবেন না, আমরা মাধ্যম। আমরা কি মাধ্যম? আসল কে? ওই কোরআনের আয়াতের কারণেই আল্লাহ বরকত দিয়েছেন, ঠিক না ঠিক? নিজের চোট যেন মোটা হয়ে না যায়। আমি বললাম, তো তুই আমার হাদিয়া দিলি না? গরিব হলে কিন্তু চাইতাম না, বহু গরিব। আলহামদুলিল্লাহ, আমার চুল কাটতো যে ছেলেটা, 9 বছর বাচ্চা হয় না, আল্লাহ কোরআনের ওসিলায় তাকে বাচ্চা দিয়ে দিয়েছে। 9 বছর, এখন 3টা বাচ্চা তার। তো আমি বললাম, তো আমার হাদিয়া কই? চাচা আপনার সাথে দেখাও হয় না। বাচ্চা কয়টা? কয় এখন আরেকটা হয়েছে। বললাম, আগে 1 লাখ দিয়ে যা, আর নইলে বদদুয়া করুন বাচ্চা মইরা থাকবো। ও, হুজুরদেরকে কিচ্ছু দিতে চাও না? সব ডাক্তার ফেল হলে মানুষ কোথায় যায়? কথা বল না কেন? কোথায় যায়? এই তো গত মাসের আগের মাসে নেত্রকোনায় গিয়েছি, 1 লোকরে কোলে করে আনছে, 3 জনে আনছে লোকটাকে, প্রায় 50 বছর।